আসসালামু আলাইকুম। আজ 4 ফেব্রুয়ারি 2025 সাল। আমরা এসেছি রকনপুর মৌজায়, যে পুকুর খননকে কেন্দ্র করে রকনপুর, কচুরামপুর, কৈডাঙ্গি ও কাকমারি 4 গ্রামের লোকজন মাইক যোগে ফজরের নামাজের পর মাইক যোগে ঘোষণা দিয়ে ভেকু ভাঙচুর করতে আসে। এই অবৈধ খনন কাজ বন্ধ করার জন্য আসে। আজ আমরা সেই স্পটে এসেছি। এই সেই ভেকু মেশিন। 4 গ্রামের উত্তেজিত জনগণ এসে এই ভেকু ভাঙচুর করে এবং পাশে ট্রাক্টরগুলো ছিল, ট্রাক্টরগুলো ভাঙচুর করে। সেদিন 31 জানুয়ারি 2025 সাল এই 4টি গ্রাম থেকে প্রায় 4 থেকে 500 লোক ফজরের নামাজের পর ঘোষণা দিয়ে মাঠে নামে। উত্তেজিত জনগণ ভেকু ভাঙচুর করে চুরমার করে ফেলে এবং আন্দোলন নেতৃবৃন্দগণ এই উত্তেজিত জনগণদের রুখতে সমর্থ হয় না এবং তারা ব্যাপকভাবে ভাঙচুর করে। এই ঘটনার আগে গত 29 জানুয়ারি এই 4 গ্রামের এই আন্দোলনের নেতৃবৃন্দ এই প্রজেক্টে আসে এবং তাদেরকে বলে যায়, তোমরা এখানে মাটি খনন করো না। কি সুন্দর জায়গা, সোনার ফসল ফুল এই জায়গায়। সরিষা এখনো ফুল দেখা যাচ্ছে, যে পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে। আর যে জমিটাতে তারা অবৈধ খনন কাজ চালাচ্ছিল, সিমের ঢিপ্পু, এই দেখেন সিমের ঢিপ্পু। এখানে সিম হয়, ধান হয়। এইখানে পুকুর খনন করা হলে এই সমস্ত এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে। এই পানিগুলো বের হওয়ার রাস্তা না পেয়ে এই যে মাদ্রাসা, রকনপুর দাখিল মাদ্রাসা, এর অপর পাশে রকনপুর, কৈডাঙ্গি, কচুরামপুর ও কাকমারি এই 4 গ্রামের কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানের পর্যন্ত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষ মরার পরে কবর দেওয়ার সময়ও পানি ওঠার সম্ভাবনা রয়ে গেছে। তাই উত্তেজিত এই 4 গ্রামের
লোকজন 31 জানুয়ারি রোজ শুক্রবার ফজরের নামাজের পর ঘোষণা দিয়ে একযোগে বের হয়ে এখানে ধ্বংসযজ্ঞ চালায়, ভ্যাকুম মেশিন ভাঙচুর করে। আপনাদের সবার সামনে এই অঞ্চলে ভেকু ভাঙচুরের কাহিনীটা তুলে ধরলাম। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকের নামে মামলা দায়ের করা হয়েছে, মিথ্যা সাজানো মামলা দায়ের করা হয়েছে। আসলে এখানে 4 গ্রামের উত্তেজিত জনগণ এসে 400-500 লোকজন এসে এই ঘটনা ঘটায়, অথচ মুষ্টিমেয় কয়েকটা লোকের নামে মামলা দেওয়া হয়েছে, সাজানো মিথ্যা মামলা দেওয়া হয়েছে।